আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, ধর্মঘটের ফলে দুর্ভোগে যাত্রীরা কি বলছেন, আর মালিক শ্রমিক ঐক্য পরিষদ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা, কবে নাগাদ ধর্মঘট উঠিয়ে নেওয়া হতে পারে? হ্যাঁ রাব্বি, বিভিন্ন সময় বরিশালের যে বাস মালিকরা রয়েছেন বা বাসগুলো রয়েছে, সেই বাসগুলো নানান সময় নানান কারণেই হামলার শিকার হয় এবং সেগুলো ভাঙচুর করা হয়। এবং এইরকম গতকালও এই বাসটি ভাঙচুরের শিকার হয়েছে। ভাঙচুর করা হয়েছে বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ডে, বাস টার্মিনালের ভিতরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ও, ভিতরে আসবাবপত্র ভাঙচুর অবস্থায় রয়েছে। তো এই অবস্থার প্রেক্ষিতে বরিশালের যে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ রয়েছে, তারা বাস ধর্মঘটের ডাক দিয়েছে এবং যার ফলে বরিশালের রূপাতলী থেকে যে বিভাগের অন্যান্য যে রুটগুলো রয়েছে, সেই রুটগুলোতে এখন বাস চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে এই রুটের যারা সাধারণ যাত্রী তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। এই জন্য যে আজকে তারা কিন্তু জানতেন না যে আজকে থেকে বাস ধর্মঘট রয়েছে। স্বাভাবিকভাবেই সকাল 6টার দিকে যখন যাত্রীরা এখানে এসছেন, এসে যখন দেখছেন কোনো বাস চলাচল করছে না, তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছে এবং এর ফলে যে কাছাকাছি রুটগুলো রয়েছে সেখানে তারা 3 হুইলারের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছেন। যদিও 3 হুইলারে সাধারণ বাসের থেকে 3 হুইলারে বেশি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে এবং সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে, যার ফলে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের সাথে আমাদের কথা হয়েছেন, তিনি জানিয়েছেন তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে প্রশাসন এখন পর্যন্ত তাদের কোনো আশ্বাস দেয়নি। সুনিশ্চিত আশ্বাস না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাব্বি। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা।